দর্শক বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং একটা নিউজ। শাপলা চত্বরে গণহত্যা, হাসিনা, ইমরান, এএস সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এই টাইটেলে একটা নিউজ প্রকাশিত করেছে চ্যানেল 24। এটি 12 মার্চ 2025 প্রকাশিত হয়। সম্ভবত পরশু দিনে নিউজটি প্রকাশিত হয়। তো দেখি আমরা তারা কি এখানে তুলে ধরেছেন। 2013 সালের 5 মে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার 12 মার্চ এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং এটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ থেকে এটিকে জানানো হয়েছে। শেখ হাসিনা ছাড়াও পরোয়াভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এএস সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমদ। অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখানে জিয়াউল আহসান, তারপরে শামসুল হক টুকু অনেকেই রয়েছে। তাদের নাম উল্লেখ করে বলে দিয়েছে 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এর আগে গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলাম। 27 নভেম্বর হেফাজত ইসলাম 50 জনের নামে আসামি করে ট্রাইব্যুনালে প্রসিকিউশনে অভিযোগ দায়ের করে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, এখানে দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সবাই আছেন। তারপরে আছেন ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক এমপি হাজী সেলিম, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি AKM শহীদুল্লাহ হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদ, ডিএমপি সাবেক উপকমিশনার বিপ্লব কুমার সরকার, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, নির্মূল কমিটির সদস্য অধ্যাপক মুনতাসির মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এএস সরকার, 71 টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, এবি নিউজ 24.com এর সম্পাদক সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং NSI এর মোহাম্মদ মঞ্জুর আহমেদকে আসামি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক নাম দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখালাম বলতে পরে শোনালাম। তো এদেরকে আসামি করা হয়েছে। মামলায় বাদীর অভিযোগে 13 দফা দাবিতে 2013 সালের 5 মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। আসামিরা পরস্পর যোগসাজশে রাত 11টার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। এরপর শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্র ও পথচারীদের ওপর গণহত্যা চালায়। পরে লাশ সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে গুম করা হয়। নিহত ব্যক্তিদের পরিবারের থানায় মামলা করতে গেলে তা নেওয়া হয়নি। এখানে দেখতেই পারছেন যে এখানে 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং 50 জনকে আসামি করে মামলা করেছিলেন হেফাজতে ইসলাম এবং এখানে সবগুলোর নাম উল্লেখ করা হয়েছে। আমি আপনাদেরকে পড়িয়ে শোনালাম।
এরপর যে 2013 সালে শাপলা চত্বরে যা ঘটেছিল তা নিয়ে কিছু বলা আছে, এ পর্যন্তই করা আছে। তো আপনাদের মতামত কি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। ধন্যবাদ।